হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে আব্বু কিছু বাজার নিয়ে এসেছে, কিছু বলতে অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছে, তারপর ডিম এনেছে। তো বাজার টাজার এগুলো সব গুছাবো এখন। আর কাঁচা বাজার পলির মধ্যে থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো একটা প্লাস্টিকের ডিশে আমি সব নামিয়ে এনেছি যেন শুকিয়ে যায় পানিগুলো। তারপর আবার অনেকগুলো কাঁচামরিচ এনেছে, তো কাঁচামরিচগুলো এখন বেছে পরিষ্কার করে রেখে দেবো। আর কাঁচামরিচের ডাঁটা সহ রাখলে কিন্তু কাঁচামরিচ অনেক তাড়াতাড়ি পচে যায়। তো এখন পলি থেকে আমি মরিচগুলো নামিয়ে নেব। আর এদিক দিয়ে অনেকগুলো বেগুন এনেছে লম্বা লম্বা, আবার সাথে ছোট ছোট সাইজের মূলা। এখন যেহেতু শীতকাল নয়, তাই মূলা তেমন একটা বড় সাইজের পাওয়া যাচ্ছে না। তো এখানে মিডিয়াম মিডিয়াম সাইজের কিছু মূলা নিয়ে এসেছে। আর শীতকালে মূলা দেখতে এত ভালো লাগে, কারণ তখন অনেক মোটা মোটা বড় বড় সাইজের মূলা পাওয়া যায়। তো যাই হোক, এখন এগুলোকে আমি গুছিয়ে গেছি, তারপরে ডিমগুলোকে রেখে দেবো রুম টেম্পারেচারে একটা ঝুড়ির মধ্যে। আর আমাদের বাসায় ডিম ফ্রিজে রাখা হয় না, আমরা রুম টেম্পারেচারে ডিম রেখেই খাই। তো এই তো, এখন আমার বাজার গোছানো কমপ্লিট। কাঁচামরিচ, মূলা, বেগুন, তারপর এই পাশে লেবু আর শাকসবজি দেখতে না খুব ভালো লাগে। আর দেখলে একটা উইন্টার উইন্টার ফিল আসে, কারণ শীতকালে না অনেক বেশি শাকসবজি খাওয়া হয়, প্লাস সবজি দেখা হয় যে টাটকা টাটকা সব সবজি, ফুলকপি, সিম, এগুলো, নতুন আলু, এগুলো নিয়ে আসা হয় বাসায়। তো এখন এতগুলো শাকসবজি, ভেজিটেবলস একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। একটা শীত শীত ফিল আসছে আর কি। তো এখানে আমি এই তো এখানে 30টা মুরগির ডিম একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। এগুলোকে ফ্রিজে রাখবো না, জাস্ট খাটে নিচে রুম টেম্পারেচারেই থাকবে আর কি। আর এই তো এখানে আবার টাটকা টাটকা সবজি আব্বু খেতে চেয়েছিল, তো আম্মু এখানে আজকে সব তাজা তাজা সবজি রান্না করবে মাছ দিয়ে। এখানে রুই মাছ ভাজি করা হচ্ছে, তো বেগুন দিয়ে মাছ রান্না করা হবে, আবার এদিক দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করা হবে। তো আজকে জাস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে আবার গরুর মাংসটা রান্না করা হচ্ছে। তো গরুর মাংসটা আর সাথে সবজি তরকারি তো থাকবেই। তো আজকে আর অন্য কোনো আইটেম থাকবে না, যেহেতু মাছ গোছ দুইটাই আজকে রান্না করা হচ্ছে। তো অন্যান্য আইটেম আজকে আর করা হবে না তেমন। আর এই তো আজকে মেন যে ডিশ, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। মেন ডিশ হচ্ছে বিফ কারি। আর গরুর মাংস যেদিন রান্না করা হয় সেদিন সবজি রান্না করা হলেও তেমন একটা খাওয়া হয় না। তো দেখা যায় পরবর্তীতে পরের দিন পর্যন্ত সবজিটা আবার খাওয়া হয় গরম করে। আর গরুর মাংসটা থাকলে গরুর মাংসটাই মেনলি খাওয়া হয় রুটি দিয়ে বা ভাত দিয়ে। তো এই তো আমি এগুলোকে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার নাস্তা করতে চলে আসলাম। আর এদিক দিয়ে আমি ডিম পোচ করে নিচ্ছিলাম নাস্তা খাওয়ার জন্য। আর আমি অলওয়েজ একটু ঝাল ঝাল ডিম পোচ খেতে পছন্দ করি, তো আমি ডিমটাকে একটু মরিচে দিয়ে ভেজেছিলাম, এই জন্য এরকম লাল লাল কালার আসছে। তো যাই হোক, আপনারা কারা কারা নাস্তা করেছেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে নাস্তা কী খেয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। আর কারা কারা আমার সাথে নাস্তা খাবেন চলে আসেন। তো এই তো আমি এখন পরোটা খাবো ডিম পোচ দিয়ে, আর সাথে ফ্রিজ থেকে মিষ্টি বের করেছিলাম, মিষ্টি দিয়েও খাবো। অনেক সময় মিষ্টি দিয়ে না এরকম পরোটা খেতে খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে আমরা পাউরুটি দিয়ে আইসক্রিমও খাই। ভ্যানিলা যে বক্স আইসক্রিমটা আছে ওইটা পাউরুটি দিয়েও খাই, একদম বাটারের মতো লাগে। আর এরকম পরোটা বা আটার রুটি দিয়ে মিষ্টি কখনো খেয়েছেন কি না, ট্রাই করেছেন কি না অবশ্যই জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে একবার হলে ট্রাই করবেন। আই থিঙ্ক যারা যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে এভাবে পরোটা দিয়ে মিষ্টি খেতে। আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি দুইটাই একসাথে ট্রাই করছিলাম। একদিক দিয়ে ঝাল খাচ্ছিলাম আর একদিক দিয়ে মিষ্টি খাচ্ছিলাম। তো একটু ডিম দিয়ে খাচ্ছিলাম, আবার একটু মিষ্টি দিয়ে খাচ্ছিলাম। পরে চিন্তা করলাম যে না, যেহেতু দুটো পরোটা নিয়েছি তো একটা ডিম দিয়ে শেষ করব আর একটা মিষ্টি দিয়ে শেষ করব। ফার্স্টে যখন একসাথে খাচ্ছিলাম ঝাল মিষ্টি কম্বিনেশনটা ভালোই লাগছিল, পরে চিন্তা করলাম যে না, আলাদা আলাদাই খাই তাহলে আরও ভালো লাগবে। তো এই তো এখন আমি মিষ্টি দিয়ে খাওয়া শুরু করছি। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন, তারপরে ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর যে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, এখন যে কথা আর কি,
তো এই তো আমার নাস্তা মাস্তা হচ্ছে, আর এদিক দিয়ে আম্মু তো রান্নাবান্না বসিয়ে দিয়েছেই। আজকে আমি তেমন একটা রান্না করব না। সত্যি কথা বলতে আমি তেমন একটা খুব রান্নাবান্না করি না, আমার আম্মুই বেশিরভাগ রান্না করে। আমি মাঝে মাঝে একটু রান্নাবান্না করি আর কি, আম্মুকে হেল্প করি। তো এই তো আম্মুর কাজে একটু হেল্প করলাম, বাজার গোছালাম, তারপর নাস্তা করছি। আর এদিক দিয়ে আম্মু রান্না টান্না করছে, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, জাস্ট এই। আর এই তো তারপরে এখন তো আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাঝখানে আমি লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই দেখি যে বিকেলের একদম লাস্ট টাইম। আর এখন যেহেতু আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে, এখন খুব তাড়াতাড়ি মাগরিব আজান দিয়ে দেয়। তো এই তো আমার খুব সেমাই খেতে ইচ্ছে করছিল, তো সন্ধ্যাবেলা আমি একটু সেমাই বানিয়েছিলাম, লাচ্ছা সেমাই। এখানে আমি দুধটাকে খুব ঘন করে জাল করে রেখেছিলাম সেমাইটা রান্না করার জন্য। তো আপনারা কারা কারা সেমাই পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকে অনেক বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, সকালের শুরুতেই রুটি খেয়েছিলাম মিষ্টি দিয়ে, আবার এখন সেমাই খাবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।